আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো টমেটো সস। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 2 কেজি পরিমাণে টমেটো নিয়েছি। আমি পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি একটা বাটিতে করে ধুয়ে নিয়েছি। আমি আজকে টমেটোগুলোকে প্রেসার কুকারে বসিয়ে দেব। আপনারা চাইলে রাইস কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন কিংবা চুলায় বসিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আমি আজকে প্রেসার কুকারে সিদ্ধ করে দেখাবো। প্রেসার কুকারে বসে আমি 3 থেকে 4টা সিটি দিয়ে নামিয়ে নেব। আর টমেটো থেকে কিন্তু এমনি পানি বের হয়, তারপরে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। 3 থেকে 4টা সিটি দিয়ে আমি নামিয়ে নিলাম। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। টমেটোগুলোকে ঠান্ডা করে নিতে হবে, তারপরে হাত দিয়ে চটকিয়ে নিতে পারেন কিংবা ডাউলের যে কাঠের একটা ঘুটনি থাকে সেটা দিয়ে কিন্তু ঘুটে নিতে পারেন। আর টমেটো থেকে যে পানিটা বের হবে সে পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই পানিটার জন্যই কিন্তু টমেটোর সসটা অনেকটা ভালো হয়, সুন্দর হয়। পানিটা কিন্তু রেখে দিতে হবে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এভাবে চেপে চেপে কিন্তু করে নেব। যাদের কাছে ব্লেন্ডার আছে তারা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্লেন্ডার করে নিতে পারেন। আমি এখানে ব্লেন্ডার করলাম না, আমি আপনাদের এমনিভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটা বালতির মধ্যে, এটা হচ্ছে সবজি ধোয়া বালতি, এই বালতির মধ্যে করে আমি দিয়ে এভাবে 2 হাতের সাহায্যে কিন্তু আমি ঘুটনি দিয়ে ঘুটে নেব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টমেটোগুলোকে ঘুটে নেওয়ার পরে এখানে একটা চালনির ভিতরে দিয়ে দিলাম। চালনিতে দিয়ে আমি এভাবে চেলে নেব। স্প্যাচুলার সাহায্যে যদি ভালোভাবে চেলে নিতে না পারেন, এখানে আপনি হাত দিয়ে চেলে নিতে পারবেন। হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে নিতে পারবেন। অনেক সময় কিন্তু টমেটোর উপরের যে খোসাটা আর একটু করে মাংসটা থেকে যায়। দেখুন, শেষে কিন্তু এভাবে থেকে যাবে। এভাবে কিন্তু হাত দিয়ে ভালোভাবে একটু চেপে চেপে করে চেলে নিতে হবে। আমি হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে কিন্তু নামিয়ে নিচ্ছি। টমেটোর সসের যে লিকুইডটা, সেই লিকুইডটা কিন্তু আমি এখন আপনাদের দেখিয়ে দেব যে কেমন হয়েছে। আর এভাবে কিন্তু শেষে একটু থেকেই যাবে, এটা কিন্তু আরই হবে না। এতটুক থাকলে কিন্তু কোনো সমস্যা নেই, এতটুক কিন্তু থেকেই যায়। আমি আপনাদের নিচে এখন দেখিয়ে দিব সসের যে লিকুইডটা হবে সেটা। দেখুন, এভাবে কিন্তু আমি সবগুলো লিকুইড করে নেব সসের। এভাবেই কিন্তু করে নিতে হবে। সম্পূর্ণ টমেটো থেকে এইটুক কিন্তু ফেলে দেওয়ার অংশ, আর এইটুক হচ্ছে সসের জন্য। রেডি হয়ে গিয়েছে সসের অংশটা। এখন আমি চুলায় চলে যাব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি লিকুইডটা দিয়ে দেব টমেটোর। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে কিন্তু জাল করে নিতে হবে। আমি কিন্তু 15-20 মিনিটের জন্য এভাবে জাল করে নেব। ফিরে আসছি একটু ঘন হয়ে যাওয়ার পরে। আর অবশ্যই টমেটোটা নাড়া দেওয়া থামানো যাবে না, কারণ তাহলে নিচে কিন্তু পোড়া লেগে যাবে। সেজন্য অনবরত কিন্তু সসটাকে নাড়িয়ে যেতেই হবে। দেখুন, সসটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা লবণটা একটু চেক করে নেবেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেব চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দেব। এখন অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর এই পর্যায়ে এসে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে দিতে হবে। দেখুন, চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা লাল বর্ণ ধারণ করেছে সসটা। চিনি দেওয়ার পরে কিন্তু চিনি থেকে পানিটা যখন ছেড়ে দিয়েছে, টমেটো সসটা আর একটু পাতলা হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আবার নাড়াচাড়া করে একটু টানিয়ে নিতে হবে। আর আমি এখন দিয়ে দেব ভিনেগার। আমি এখানে 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম।
আপনারা ভিনেগারটা না দিলেও পারবেন। যাদের কাছে ভিনেগার থাকবে না তারা ভিনেগার ছাড়াই কিন্তু সসটা করে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে টমেটো সসটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আমি আবারও অনবরত নাড়াচাড়া করে নেব, আর যতক্ষণ না সসটা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলাটা অন রেখে দিতে হবে। সসটা কিন্তু অলরেডি ঘন হওয়া শুরু করে দিয়েছে। আমি আরেকটু ঘন করে সসটাকে নামিয়ে নেব। সসটা কিন্তু নামিয়ে নেওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। এখন আমি সসটাকে নামিয়ে ঠান্ডা করে একটা বোতলে ঢুকিয়ে নেব। আর দেখুন সসটা কিন্তু পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে এইভাবে সহজ উপায়ে সসটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটা কাচের বোতলে কিন্তু সসটা ঢুকিয়ে নেব। এটা হচ্ছে আমার আগের কেচাপের বোতল, সেই বোতলের মধ্যে কিন্তু আমি ঢুকিয়ে নিয়েছি। অবশ্যই কাচের এটা। আমার রেসিপিটি কেমন হয়েছে একটু জানাবেন। এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।